হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ডাব্লিউপি পুলিশ কনস্টেবল পরীক্ষায় বিগত বছরে আসা আমরা কয়েকটি কোশ্চেনের সমাধান করব। আমরা কিন্তু আজকে ক্লাস নম্বর 6 করছি। তো চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আমি তোমাদের জন্য। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টোটাল প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, ক্লাসের পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো আমি। যারা টেলিগ্রাম চ্যানেল নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমি ক্লাসের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। তাছাড়া যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হও, সেখানেও কিন্তু আমি মাঝে মাঝে ক্লাসের পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দিই। এখানে 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। পরপর 7টি সংখ্যার গড় আছে 20 আছে, পরপর 7টি সংখ্যার গড় 20, বৃহত্তম সংখ্যা কত? দেখো এটা আমাদের ডাব্লিউপি কনস্টেবল প্রিলিম এক্সাম 2019-এর কোশ্চেন। মনে করো সব থেকে ছোট সংখ্যা হলো এক্স, তাহলে তারপরে সংখ্যা হবে x+1, তারপরে আসবে x+2, তারপরে x+3, তারপরে x+4, x+5, x+6, এই অবধি যাবে। দেখো 7টা সংখ্যা হয়ে গেছে, গুনলে আমরা 7টা সংখ্যা পেয়ে যাব। এবার মনে রাখবে, এই যে যখন পরপর যাবে তখন এর মিডিলেরটা হয় গড়। এর মিডিলে আছে এইটা, দেখো এই দিকের 3টে, এদিকের 3টে, তাহলে মিডিলে আছে x+3, তাহলে x+3 হলো এদের গড়। তাহলে x+3 এদের গড়, x+3 সমান গড় বলেছে 20, তাহলে x+3 মান হলো 20, তাহলে x এর মান হলো 20, 3 ও পাশে পাঠাও -3, তো x এর মান কত হয়ে যাবে? 17। তো x এর মান 17 হলে বৃহত্তম সংখ্যা কত? x+6। তাহলে x এর মান যদি 17 হয়, তাহলে x+6 এর মান কত আসবে? 17 + 6 = 23 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 2 নম্বর দেখো কি বলেছে। 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? দেখো, যার অঙ্কদ্বয়ের যোগফল 8, যদি আমরা অপশন দেখি, দেখো সবগুলির অঙ্কদ্বয় যোগ করলে 8 হবে। এবার আমি 18 বিয়োগ করে করে দেখি। যদি আমি 35 বলি, তাহলে স্থান পরিবর্তন করে আমাদের কত আসতে হবে? স্থান পরিবর্তন করে 53 আসতে হবে। ওকে, তাহলে এর থেকে যদি 18 বিয়োগ করি, তাহলে কি 53 হবে? দেখো 8 কত হলো? 15, 8 7 15, তো এখানে 53 কিন্তু আসবে না, তাহলে অপশন নাম্বার এ হবে না। আমি যদি 62 ধরি, 62কে স্থান পরিবর্তন করে কত হতে হবে? স্যার 26 হতে হবে। তাহলে এর থেকে যদি 18 বিয়োগ করি, তাহলে কি 26 হবে? 8 4 12, তো 26 হবে না, তো বি হবে না। দেখো 44-এর থেকে স্থান পরিবর্তন করে আমাদের 44-এ আসতে হবে। 44-এর থেকে যদি আমি 18 বিয়োগ করি, তো কোনোদিনও আমাদের 44 থেকে 18 বিয়োগ করে 44-এ আসবে না, তো এটাও হবে না। অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। 53 থেকে তুমি 18 বিয়োগ করো, দেখো 8 5 13, 1 আর 1 2, তাহলে এখানে 35 পাচ্ছি। তাহলে 53কে স্থান পরিবর্তন করাও, দেখো 35 আসবে। তো অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। 3 নম্বর দেখো কি বলেছে। বলেছে এ এর 90% সমান বি এর 30% এবং বি সমান এ এর 2x% হয়, তবে এক্স এর মান কত? দেখো এ এর 90%, তাহলে এ ইন্টু 90/100 সমান বি এর 30%, তাহলে বি ইন্টু 30/100। ক্যালকুলেশন করো, 100 100 কাটো, 30 দিয়ে কাটো, 30কে 3 দিয়ে গুণ করলে 90, তাহলে 3a সমান বি পাচ্ছি। তাহলে 3a সমান বি মানে কত? বি মানে বলেছে এ এর 2x%, তাহলে এ ইন্টু বি এর বদলে লিখতে পারি এ ইন্টু 2x% মানে 2x/100। এ কেটে দাও, 2 দিয়ে কাটো, 50 দুগুণে 100, কোনাকুনি গুণ করো, আর এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে এক্স এর মান 3 5 15, 150 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। 4 নম্বর প্রশ্ন দেখো বলেছে কোন ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি এবং 4x - 11 ডিগ্রি হলে x এর মান কত? দেখো 3x ডিগ্রি আছে, 2x - 7 আছে একটা, আর একটা আছে 4x - 11। আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমি এই তিনটের যোগফল সমান সমান বলতে পারি 180 ডিগ্রি। এখান থেকে ক্যালকুলেশন করে দেখো 3x 2x 5x আর এখানে 4x, টোটাল পাচ্ছি 9x, -11 আর সাথে 18 সমান 180। তো 9x সমান 180, -18 ওপাশে গেলে +18, 9x সমান 8, 8 আর 1 9, 198, 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তো x এর মান কত? 22। তো 22 ডিগ্রি হবে অ্যান্সার, যেটা বি তে আছে।
5 নম্বর দেখো কি বলেছে, একজন মোটরারোহী এ থেকে বি স্থানে 20 কিমি পার ঘন্টা বেগে যান এবং 30 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসেন, আরোহীর গড় গতিবেগ বা এভারেজ বেগ কত? দেখো যখন গড় গতিবেগ বলে, মনে করো একটা নির্দিষ্ট স্থানে যাচ্ছে আবার সেম দূরত্ব ফিরে আসছে, সেক্ষেত্রে গড় গতিবেগের যেটা আমাদের ডাইরেক্ট সূত্র আছে সেটাকে আমরা অ্যাপ্লাই করব 2ab বাই a প্লাস বি। এখানে 2a হলো 20, b হলো 30 বাই a প্লাস বি, তাহলে 20 আর 30 যোগ করে টোটাল পাচ্ছি 50। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কেটে দিই, 5 দিয়ে কাটো, 4 5 20, টোটাল কত পাচ্ছি 4 2 8, 3 অর্থাৎ 24 কিমি পার ঘন্টা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 6 নম্বর দেখো বলেছে, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:3, তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যা কত? ডাইরেক্ট 3-এর সঙ্গে 12 গুণ করে 3 12 36 করবে অ্যান্সার। কেন এমন হচ্ছে দেখো, মনে করো সাত অনুপাত এক্স, একটা যদি এক্স হয় আর একটা হবে 2x আর একটা হবে 3x, তিনটের মধ্যে যেটা কমন সেটাই গসাগু, কমন পাচ্ছি এক্স, তাহলে এক্স এর মান কত হবে? যেটা গসাগু বলে দিয়েছে 12, এক্স এর মান 12 হলে আমার লাগবে 3x এর মান কত? স্যার 12 × 3, 3 12 36 হবে অ্যান্সার, কারণ এটাই বৃহত্তম। যদি ক্ষুদ্রতম চাইতো তাহলে 12 × 1 করতাম, তাহলে শুধুমাত্র 12 হতো, কারণ এক্স এর মান আমাদের 12 বেরোলো। ক্ষুদ্রতম বললে 12 হতো, যেহেতু বৃহত্তম বলেছে তো 3 12 36 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। ক্লাস ভালো লাগলে ক্লাসটিতে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তোমার যে বন্ধু সামনে পরীক্ষা রয়েছে কিংবা প্রিপারেশন নিচ্ছে তাকে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করো। দেখো এখানে বলেছে, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রি করলো, তার শতকরা কত লাভ হয়েছে? দেখো 320টি বিক্রি করেছে, এখানে কিন্তু 320-র উপর বসাবে কত? যেহেতু 400টি কমলালেবু আছে, তো এখান থেকে ডিফারেন্স কত? 80, তাহলে 320টি বিক্রি করে লাভ করেছে 80টি, একে কত 100তে কত? ওকে, এটা কিন্তু 400 কিন্তু নিচে আসবে না, 320 নিচে আসবে। ওকে, 0 0 কাটো, 8 দিয়ে কাটো, 4 8 32, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, তো এটা 25% কিন্তু অ্যান্সার হবে, যেটা ডিতে আছে। এটাকে চলো আর একটু ভালো করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটার নিচে কিন্তু 400 কখনোই করবে না, 400 করলে কিন্তু 20% অ্যান্সার চলে আসবে, 20% কিন্তু অ্যান্সার হবে না। ওকে, 25% হবে। দেখো মনে করো 400টির কমলালেবুর ক্রয় করেন যে দামে, তাহলে 400টির সিবি মনে করো, সেই দামে 320টি কমলালেবু বিক্রি করেছে, সমান সমান 320টির এসপি, যেটা আমাদের প্রশ্নে বলেছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করে দেখো তুমি, সিপি বাই এসপি করো, কত আসবে? দেখো সিপি বাই যদি এসপি করি 320/400 আসবে, মানে উপরেরটা সিপি আর নিচেরটা হলো এসপি। তাহলে দেখো এখান থেকে যদি তুমি লাভ বলো কত আসবে, বলো প্রফিট কত আসবে? সেলিং প্রাইস 400, কস্ট প্রাইস উপরেরটা আছে কস্ট প্রাইস 320, কিংবা তুমি এটাকে চাইলে কাটাকুটি করে ছোটও করতে পারতে, রেশিও করতে পারে। যেহেতু আমি এই কনসেপ্টটার সাথে তোমাদেরকে মিলিয়ে বোঝাতে চাইছি, তাই আমি এখানে আর কাটাকুটি করলাম না, তোমরা কাটাকুটি করে করবে যদি এই নিয়মে করো। ওকে, দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসছে? 80 আসছে। প্রফিট কত? 80। কার উপরে? ক্রয় মূল্যের উপর লাভ লোকসান হয়, ক্রয় মূল্য হলো 320। এই ক্ষেত্রে কিন্তু 300 বা এটা যদি রেশিও করো তাহলে এটাকে ছোট করবে, 0 0 কাটবে, তোমার এটাকে 4 8 32 করবে, 4 10 40 করবে, ঠিক আছে? এইভাবে করে নেবে। চলো আমি ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে 320-র উপর লাভ হচ্ছে 80, একে কত 100তে কত, এইটাই কিন্তু তোমাদেরকে করতে হবে, যেটা আমি এখানে করেছি। যদি আমি রেশিওটাকে ছোট করে দিতাম তাহলে কি আসতো দেখো, এখান থেকে কাটো, 0 0 কাটো, তোমার 5 8 40, 4 8 32, তাহলে প্রফিট সমান সমান কি আসবে? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেলিং প্রাইস পাচ্ছি 5, কস্ট প্রাইস পাচ্ছি 4, 5 - 4 1, তাহলে এইটা তো তোমার ক্রয় মূল্য 4, তাহলে 4-এর উপর লাভ হচ্ছে কত? 1, একে কত 100তে কত, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, তো 25% কিন্তু অ্যান্সার হবে, যেটা আমাদের ডিতে আছে। পরের অঙ্ক দেখো কি বলেছে, বলেছে দুটি সংখ্যার সমষ্টি 13, বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যা কত? দেখো দুটি সংখ্যার সমষ্টি, মনে করো একটা সংখ্যা এক্স একটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান বলতে পারি 13, বিয়োগফল 3, এক্স মাইনাস ওয়াই সমান বলতে পারি 3। বৃহত্তম সংখ্যা চেয়েছে, মানে এই এক্সটা কিন্তু বড়, কারণ এক্স থেকে ওয়াই বিয়োগ করছি, তাহলে এক্স বড়, তাহলে এক্স এর মান বার করলে অ্যান্সার হয়ে যাবে। প্লাস মাইনাস কেটে দাও, 2x সমান 13 3 16, 2 দিয়ে কাটো, 8 2 16, তো এক্স এর মান কত? 8, তো 8 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে।
এগুলি কিন্তু সব আমাদের ডাব্লিউপি কনস্টেবল মেনের, এটা কিন্তু আমাদের ডাব্লিউপি কনস্টেবল মেন এক্সামে এসেছিল। আগেরটা আমাদের ডাব্লিউপি কনস্টেবল মেন এক্সামে এসেছিল, তার আগেরটাও কিন্তু মেন এক্সামের কিন্তু কোশ্চেন 2019 সালের। ওকে, এখানে দেখো ডাইরেক্ট সূত্র তুলে দিয়ে দিয়েছে। তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত হয়? 1 হয়। তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 10 নম্বর দেখো বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগু 36 আর 6 আছে, একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? লিখে রাখো যে অপর সংখ্যা সমান সমান, অপর সংখ্যা সমান সমান মনে রাখবে তোমার গসাগু ইন্টু লসাগু বাই একটি সংখ্যা। গসাগু কত আছে দেখো, গসাগু আছে 6, লসাগু কত 36, বাই একটি সংখ্যা কত আছে? 12 আছে। ক্যালকুলেশন করো, 12 দিয়ে করো, 3 বারং 36, তাহলে 3 ছক 18 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। 11 নম্বর দেখো কি বলেছে, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য। দেখো ট্রেনটি যখন কোনো সেতু অতিক্রম করছে মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করছে। তাহলে আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, এই বেসিক নিয়মে আমরা শিখি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কত হবে? প্রথম 270 তো যাচ্ছেই, তার উপরে ট্রেনটির নিজের দৈর্ঘ্যও যাচ্ছে, মনে করো ট্রেনটির দৈর্ঘ্য এক্স, তাহলে 270 প্লাস এক্স যাচ্ছে, এটা আমাদের ডিস্টেন্স। সমান সমান স্পিড ইন্টু টাইম, স্পিড কত? দেখো এখানে আমাদের সেকেন্ডে আছে, তো আমি 54, এখানে ঘন্টায় 54 কিমি মানে 54 কিমি পার ঘন্টাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমি 5/18 দিয়ে গুণ করব, কারণ কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। এটাকে কি করে মনে রাখবে? যখন আমি বড়টা থেকে ছোটটা আসছি 5 উপরে দেবে মানে ছোটটা উপরে দেবে, আবার যখন মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যাবো তখন 18 বড়, তাহলে বড়টাকে উপরে দেবে, কারণ মিটার থেকে কিমিতে যাচ্ছি মানে বড়োর দিকে যাচ্ছি, তার মানে বড়োর দিকে গেলে বড়টা উপরে, ছোটোর দিকে আসলে ছোটটা উপরে। যেহেতু আমি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসছি, তার জন্য এখানে ছোটটা উপরে, 5 উপরে। আর 5/18 দিয়ে গুণ করতে হয়, এটা তো তোমাদের মনেই আছে। 18 দিয়ে কাটো, 3×8 = 54, তো 3×5 = 15 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু গতিবেগ। তো এখানে 15 লেখো, টাইম কত? 30 সেকেন্ড, 15 × 30, তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম পেয়ে গেলাম 270 প্লাস এক্স সমান সমান 3×15 = 450। তো এক্স এর মান 450, 270 ওপাশে আনো, মাইনাস 270। তো এক্স এর মান কত? 0, 7 আর 8 হয় 15, হাতে 1 রয়েছে, 2 এর একে 3, কত হলে 4, 1 হলে, তো 180 হবে ট্রেনের দৈর্ঘ্য, এত মিটার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরবর্তী 12 নম্বর দেখো কি বলেছে, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কি? দেখো সমবাহু ত্রিভুজের দুটো বাহু সমান, মনে রাখবে যখন বিপরীত বাহুদ্বয় সমান হয় তখন কোণদ্বয় সমান হয়। তাহলে একটা কোণ 30 ডিগ্রি, যদি সমান কোণ, একটা সমান কোণ 30 ডিগ্রি হয়, অপরটা কত? অপরটাও হবে 30 ডিগ্রি, তাহলে দুটো মিলে চলে গেল 60 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি জানি আমরা 180 ডিগ্রি, তার মধ্যে 60 ডিগ্রি চলে গেছে, তাহলে -60 ডিগ্রি করে দাও, পড়ে থাকলো 120 ডিগ্রি। তাহলে 3টে কোণ কি কি পেলাম? একটা 120 ডিগ্রি পেলাম, আর একটা 30 ডিগ্রি পেলাম, আর একটা 30 ডিগ্রি পেলাম, তিনটের যোগফল 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। সব থেকে বড় কোণটা 120 ডিগ্রি, যেটা অপশন নাম্বার এতে আছে, বৃহত্তম কোণটি চেয়েছে। 13 নম্বর দেখো বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 3:4 আছে, তাদের খরচের অনুপাত 2:3 আছে, প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত? দেখো এটাকে তুমি এইগুলির ডিফারেন্স অনুযায়ীও করতে পারো, যেহেতু দেখো দুটোর মধ্যে, যেহেতু 3 আর 2 এর মধ্যে ডিফারেন্স 1, 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স 1, তো তুমি 1 এর মান 200 ধরে করতে পারো, তাহলে 3 এর মান 600, 4 এর মান 800। এবার আমরা ডিটেলসে শিখি। ওকে, দেখো মনে করো এ 3x টাকা আয় করছে, বি হলো আমাদের 4x টাকা আয় করছে, তাহলে আয়ের থেকে যদি আমি সঞ্চয় বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো? ব্যয় পেয়ে যাব, কারণ মনে করো তুমি 100 টাকা আয় করছো, 10 টাকা সঞ্চয় করো, তাহলে 100 থেকে 10 বাদ দিলে পড়ে থাকবে 90, এই 90 টাকা তাহলে তুমি খরচ করে ফেলেছো, তাহলে এর থেকে সঞ্চয় 200 টাকা বাদ দিলে এটা পাবো ব্যয়, এর ব্যয়। এর থেকে সঞ্চয় এর 200 টাকা বাদ দিলে এটা পাবো 4x - 200, এটা পাবো বি এর ব্যয়। এই দুটো যদি রেশিও বলি, প্রশ্নে বলে দিয়েছে 2:3। ক্যালকুলেশন করো, 3x - 200 ইস্টুকে বা হিসাবে লিখতে পারি 4x - 200 সমান 2/3। তো কোনাকুনি গুণ করো, 3 3 9x - 600 সমান 8x - 2 2 4, 400।
তো 8x এ পাশে আসলে মাইনাস হয়ে যায়, মানে শুধু x আসবে। আর 600 যদি ও পাশে যায় প্লাস 600 হয়ে যাবে, আর এখানে -400 আছে, ক্যালকুলেশন করবে দেখবে 200 আসবে। তো x এর মান 200। তাহলে আমাদের কি চেয়েছে, এ ও বি এর আয় চেয়েছে, যেটা দেখো একজনের 3x একজনের 4x। তাহলে 3x সমান কি আসবে বলো, 3 × 200 আসবে সমান 600। আর 4x সমান কত আসবে, 4 × 200 সমান 800। তাহলে একটা 600 একটা 800 হবে, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলি টিয়া পাখি আছে? মনে করো 1টি টিয়া পাখি আছে, এত টিয়া আছে। তাহলে যেহেতু মাথার সংখ্যা 100, তাহলে 100 থেকে যদি আমি এক্স বাদ দিই, তাহলে এতটি কি আছে, সিংহ আছে, সিংহ আছে এতটি। ওকে, এবার দেখো টিয়া পাখির পায়ের সংখ্যা 2 করে, মনে করো এক্সটি টিয়া পাখি আছে, একজনের পা 2 করে, তাহলে এক্স × 2 হবে, 2x হয়ে যাবে। আর সিংহর পায়ের সংখ্যা 4টি করে, তাহলে সিংহ আছে 100 - x, একে আমরা 4 দিয়ে গুণ করবো, তাহলে টোটাল পা পেয়ে যাবো। যোগ করো, দুটো পা মিলে বলে দিয়েছে 290 সমান 290 লেখো। ক্যালকুলেশন করো, 2x + 400 - 4x সমান 290। দেখো -4x আর এখানে +2x আছে, ক্যালকুলেশন করলে -2x হবে। 290, 400কে ওপাশে পাঠাও, -400 হয়ে গেল। তো এখানে -2x সমান 290 আর কত হলে 400, 10 হলে 300 আর 100তে 400। তো -400 হবে, যেহেতু এটা বড়। মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তো x এর মান কত হয়ে যায়, 55। এছাড়া তোমরা চাইলে এটাকে অ্যালিগেশন পদ্ধতিতেও করতে পারো, আমি তোমাদেরকে বেসিক কনসেপ্টটা দেখিয়ে রাখলাম। ওকে, তো অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 15 নম্বর দেখো বলেছে, 16টি ছেলের গড় বয়স 20 বছর, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বেড়ে যায়, নতুন মেয়ের বয়স কত? দেখো 16টি ছেলের গড় বয়স 20 বছর, তাহলে মোট বয়স কত হবে, 16 × 20 হবে। মনে করো যে নতুন মেয়ে এসছে তার বয়স x বছর, তাহলে এর সঙ্গে আরো x যোগ করো, তাহলে টোটাল বয়স এইটা, তার সঙ্গে মেয়েটার বয়সও যোগ হলো, সমান সমান যেটা তাদের এখনকার মোট বয়স কত হবে, এখন লোক হয়ে গেছে 17 জন, আগে 16 জন ছিল, একটা নতুন মেয়ে অ্যাড হয়েছে, তাহলে তোমার 17 জন হয়ে গেল। এদের গড় বয়স কত আসবে, 20 ছিল, 2 বেড়ে গেছে, তাহলে 20 × 20 + 2, টোটাল হয়ে গেল 20 + 2 এর সঙ্গে। ক্যালকুলেশন করো, টোটাল গুণ করলে 16 দুগুণি 32, 320 প্লাস x সমান 17 × 22। ক্যালকুলেশন করলে 17 দুগুণি 34, 4 হাতে 3 রয়েছে, 17 দুগুণি 34, 3 × 37। এইটা 320কে ওপাশে পাঠিয়ে দিয়ে -320 করে দিই, এটা হলো x এর মান। সমান সমান এখানে আসবে 4, এখানে আসবে 5, তো 54 হবে x এর মান। তাহলে মেয়েটির বয়স কত, 54 বছর, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরবর্তী 16 নম্বর দেখো বলেছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, যে তোমার √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজের। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে যে √3/2 ইন্টু বাহু সমান উচ্চতা। তাহলে √3/2 ইন্টু বাহু সমান উচ্চতা আছে √6। দেখো √3 দিয়ে এটাকে কাটো, তাহলে থাকবে হলো √2। তাহলে বাহু সমান কি পাচ্ছি, কোনাকুনি গুণ করো, 2√2। এবার নিশ্চয়ই ক্ষেত্রফলের সূত্র করলে হয়ে যাবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে √3/4, বাহু কত আছে, বাহু পেয়েছি 2√2 এর স্কোয়ার। তাহলে দেখো √3/4, 2 স্কোয়ার 4, আর √2 গুণ করলে শুধু 2 আসবে, 4 4 কাটো, থাকলো কত, 2√3 হবে আর ক্ষেত্রফল, যেটা অপশন নাম্বার এ তে আছে। এগুলি সব কিন্তু আমাদের ডাব্লিউবি কনস্টেবল মেনের তোমার কোশ্চেন। এখানে দেখো কি বলেছে, এটাকে দেখো আমরা লিখতে পারি 2 একে 2 আর একে 3/2 লিখতে পারি। প্রথমটাকে গুণ দাও, যেহেতু কিছু নেই মানে গুণ আছে, 3 একে 3 আর একে 4/3 লিখতে পারি। পরেরটাকে কি লিখতে পারি, দেখো 4 একে 4 একে 5/4 লিখতে পারি। এইভাবে চলছে কত অবধি, তোমার 88 একে 88 আর একে 89/88 এত অবধি চলছে। ওকে, মানে পরপর কিন্তু ধারাবাহিকভাবে। এখানে দেখো 4/3 আসলো, 5/4 আসলো, তারপরটা তোমার 6/5 আসবে, এইভাবে চলবে। তাহলে দেখো এই 3 কেটে যাচ্ছে, এই 4 কেটে যাচ্ছে, এই 5 কেটে যাচ্ছে, এইভাবে সবগুলি কেটে যাবে। এখানে দেখবে একটা টাইম তোমার পরপর চলতে চলতে একটা টাইম এখানে 88 চলে আসবে।
ঠিক আছে, একটা টাইম এখানে কিন্তু তোমার উপরে তাহলে একটা টাইম তোমার এরকম কাটতে কাটতে এমন একটা টাইম আসবে যেখানে কিন্তু তোমার উপরে কি চলে আসবে, অষ্টআশি চলে আসবে। আর এখানে তোমার নিচে কত থাকবে, তাহলে দেখো এখানে 6, এখানে 5, তাহলে এখানে 88 হলে এর নিচে হবে 87। দেখো এই 87টা তো সামনেও এখানেও 87 থাকবে, উপরে এর সঙ্গে কেটে যাবে। তুমি এই যে সিরিজে আসছে সেটাকে একটু বোঝার চেষ্টা করো। আর এই 6 তো কেটে যাবে, কারণ নিচে কোনো জায়গায় একটা 6 আসবে। এই 88, এই 88ও কেটে যাবে। থাকবে কি পড়ে, এটার নিচে 2 পড়ে থাকবে, মানে উপরে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এখানে আমি হাফ বলতে পারি। আর এদিকে শুধুমাত্র 89 পড়ে থাকবে, ইন্টু 89। তার মানে 89কে 2 দিয়ে ভাগ করো, দেখো 44 দুগুণে 88 আর 0.5 আসবে। তো 44.5 হবে অ্যান্সার, যেটা এতে আছে। 18 নম্বর দেখো কি বলেছে, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ তোমার 25% হবে। দেখো 20 লিটারে 10% জল, তাহলে 10 বাই যদি 100 করি, 10 10কে 100, 10 দিয়ে কাটো, 10 দুগুণি 20, তো 2 লিটার কি আছে, জল আছে। তাহলে বাকি কত বলো, দুধ কতটা আছে, দুধ তাহলে দুধ হলো 20 মাইনাস 2, 18 লিটার আছে। এবার দেখো কত লিটার জল যোগ করতে হবে জানি না, মনে করে x লিটার জল যোগ করব। তাহলে এখন জল কত আসবে, 2 প্লাস এক্স আসবে। দুধ কত আসবে, 18 আসবে। সমান সমান আমরা লিখতে পারি, এইটা লিখতে পারি, নতুন মিশ্রণে জলের শতাংশ 25%, তাহলে উপরেটা যেহেতু জল, উপরে 25 লেখো, বাকি আছে কত, 100 থেকে 25 বাদ দিলে বাকি আছে 75। এবার ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটো, 3 5 75, 3 দিয়ে কাটো, 3 6 18, তাহলে এক্স এর মান কত, এখানে কিছু নেই, মানে 1 কোনাকুনি গুণ করে 6, আর এখানে 2 প্লাস এক্স ছিল, চলো এইভাবে লিখি, কোনাকুনি গুণ করলে 6, এক্স এর মান কত 6, 2 পাশে গেলে -2, কত আসবে, 4 আসবে। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার, 4 লিটার কিন্তু জল যোগ করতে হবে। এটাই কি বলেছে দেখো, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। এটাকে সিম্পল আই সমান পিটিআর ধরে করো। পি কত জানি না, টি কত জানি না, আর কত 12% বাই 100 সমান সমান কি লিখবো, আই লিখবো। আই কত বলো, দেখো নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে আমি বলতে পারি তোমার এটা যদি সুদে আসলে দ্বিগুণ হয় 2p হয়, এর থেকে আসল একটা পি বাদ দিয়ে দাও, তাহলে এই যে একটা পি পড়ে থাকবে এটা হলো সুদ। সুদে আসলে দ্বিগুণ হবে, তার থেকে তুমি আসলটা বাদ দিয়ে দাও, তাহলে সুদ হবে একটা পি। ওকে, সুদে আসলে দেখো 2p হবে, তার থেকে আসলে একটা পি বাদ দিয়ে দাও, তাহলে সুদ হবে শুধু পি। ক্যালকুলেশন করো, পি পি কাটো, 4 দিয়ে কাটো, 3 4 12, 4 25 100, তাহলে কি পাচ্ছি, 3t সমান সমান কিছু নেই, মানে এখানে 1 আছে 25, 3t সমান সমান 25, t সমান সমান 25/3 ভাগ করো। 25/3 যদি ভাগ করো দেখবে 3 8 24, 8 পূর্ণ 1/3 আসবে। তাহলে 8 পূর্ণ 1/3 মানে 8 বছর তো আমরা পাচ্ছি। আর এই 1/3কে তুমি মাসে পরিণত করো, 1/3কে তুমি 12 দিয়ে গুণ করে দাও, কারণ 12 মাসে 1 বছর, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 8 বছর 4 মাস হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে, 8 বছর 4 মাস। 20 নম্বর দেখো বলেছে, 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে। তাহলে দেখো 25 জন লোক 4 দিনে 810 টাকা আয় করে, তাহলে 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে বলো। দেখো যার উপর জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটাকে লিখে ফেললে। এবার এবার প্রশ্ন করো, প্রথমে এইটাকে ধ্রুবক আকারে রাখো। ওকে, মানে 4 দিন ছিল, 4 দিনই মনে করা আছে, মানে 25 জন লোক ছিল, এখন 12 জন লোক হয়ে গেছে, লোক কমে গেছে, মানে আয়ও কমবে। কম হলে 6টা উপরে হয়, তাহলে 12 উপরে দেবো, 25 নিচে দেবো, ইন্টু দাও। এবার দেখো দিন সংখ্যা বাড়ছে, তাহলে টাকা মানে আয় বাড়বে কি কমবে বলো, দিন সংখ্যা বাড়ছে মানে আয়ও বেশি করতে পারবে, বেশি হলে 12টা উপরে, 15/4। এবার ক্যালকুলেশন তোমার হাতে, 4 দিয়ে কাটো, 3 4 12, 5 দিয়ে কাটি, 3 5 15, 5 5 25, এটাকে চলো 5 দিয়ে কাটি, 5 16 80, 5 দুগুণি 10, তাহলে কত পাচ্ছি, 162 ইন্টু 9। ক্যালকুলেশন করো, 9 দুগুণি 18, 8 হাতে 1 রয়েছে, 6 9 54, 55, 5 হাতে আমার 5 রয়েছে, 9 9 5 14। তো এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, তাহলে এটার অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা আমার ডাব্লিউপি কনস্টেবল মেইন এক্সাম 2019 সালের কোশ্চেন। ওকে, তো চলো ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।
আর তোমার যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি যত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর এই ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো। ওকে, টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদেরকে কিন্তু ব্ল্যাঙ্ক পিডিএফ প্রোভাইড করবো এবং সেখানে তোমাদের অ্যান্সার কি থাকবে। ওকে, তোমাদের প্র্যাকটিস করার জন্য তোমাদের অ্যান্সার কি থাকবে, তোমরা প্র্যাকটিস করবে এবং অ্যান্সার কি মিলিয়ে নেবে। মনে করো সাপোজ 1-এর অ্যান্সার ডি হবে, তো তোমাদের নিচে লেখা থাকবে 1 থেকে 20 অবধি তোমার থাকবে এবং কোনটার অপশান কি আছে সেটা লেখা থাকবে, যাতে তোমাদের যাতে তোমরা প্রিভিয়াস একটা প্র্যাকটিস করতে পারো। ওকে, 2-এর যা তোমার 2 নম্বরে যেটা তোমার মনে করো অ্যান্সার এ, তাহলে এ লেখা থাকবে। ওকে, তোমরা প্র্যাকটিস করবে এবং অ্যান্সার মিলিয়ে নেবে, কারণ প্র্যাকটিস করলে তোমাদের অ্যান্সার কি দরকার হবে মিলিয়ে নেওয়ার জন্য, যে অঙ্কটা ঠিক করলে না ভুল করলে। ওকে, তারপরেও যদি কোনো রকম ডাউট থাকে চ্যানেলে প্লে লিস্ট ফলো করবে, সেখানে তো সলভ করানোই আছে।